प्रवपुषे तरिदम्बराय गुञ्जावतंस परिपिच्छलसन्मुखाय वन्नस्रजे कवलवेत्र विषानवेणुर् लक्ष्मश्रिये मृदुपदे पशुपांगजाय। কিছু স্ফুরণ করুন তিনি আমার। আমরা তো অবতার ও লীলা শুভার মধ্যে আছি। এখানে গতদিন মৎস্য অবতার বলেছিলাম, আজকে কুর্ম, মানে পদে পদে তো তাই আসে। ভেবেছিলাম কুর্ম বরাহ একসঙ্গে করে দেবো, তারপরে ভাবলাম যে আপনাদের যখন ধৈর্য যখন হারায় না তখন কুর্ম নিয়েই বলি, এইটা হচ্ছে ব্যাপার। ধৈর্য নষ্ট হলে আমি কুর্ম বরাহ একসঙ্গে চালিয়ে দিতাম, কিন্তু আমার মনে হলো যে শুনবেন আপনারা কুর্ম অবতারের কথা। দেখুন, আমরা যে প্রাইমারি মোটিভ বলেছিলাম, যে ভগবানের অবতারের যে প্রাইমারি মোটিভ, দুষ্টের দমন, শিষ্টের পালন ইত্যাদি, এটা যদি প্রাইমারি মোটিভ হয় তাহলে কুর্ম অবতারের ক্ষেত্রে দুটোই কিন্তু একসঙ্গে ঘটছে, যে তার প্রাইমারি মোটিভ স্যাটিসফাইড অর্থাৎ জগতের সুরক্ষা এবং সাস্টেনেন্স, তাকে পরিপালন। আর ঈশ্বরের যে অবতারের যে আবর্ত, যত যত অবতার হয়েছে, আমি তাকে আবর্ত বলি একটা, কেন যে যতখানি সহজ ভাবি সবই কিন্তু সহজ নয় অত, তার মধ্যে অনেক কিছু থাকে প্রত্যেক অবতারের মধ্যেই। সেখানে একটা ভূভার হরণ করছেন সপ্তদ্বীপা বসুমতী সেতিহাসা। এই যে সপ্তদ্বীপা বসুমতী, তাকে তিনি ধারণ করছেন পিঠ পেতে দিয়ে। এটা এখানে কতগুলো কাহিনী জড়িয়ে গেছে। সমুদ্র মন্থনের কাহিনী জড়িয়েছে, এবং সমুদ্র মন্থনের কাহিনী যদি বলে শেষ করি, মানে অল্প কথায় বলে যদি শেষ করি, তার সঙ্গে কুর্ম অবতারের কাহিনী জড়িয়ে গেল। তো ধন্বন্তরী কিংবা যেই হোক, তিনি যখন অমৃত নিয়ে উঠলেন সমুদ্র মন্থনের ফলে, সেটা নিয়ে আবার কুম্ভের ব্যাপার এসে যাবে, কুম্ভ মেলা। আমি এত কিছুর মধ্যে যাবই না, এত কিছুর মধ্যে যাব না। আমার অবতারের ব্যাপার, আমি অবতার নিয়ে ভাবব, এইটাই হচ্ছে প্রতিজ্ঞা। তা না হলে তো কোথায় যে বিস্তারিত হবে, কারণ ব্যাপ্তিময় ভগবান তো সর্বব্যাপী। তার এই ব্যাপিত্বঞ্চ প্রতিষ্ঠিতম, এই যে প্রতিষ্ঠিত ব্যাপিত্ব, সেটা প্রমাণ করার জন্য অনেক অনেক কিছু আছে। সেখানে আমি আর এত ব্যাপিত্ব প্রতিষ্ঠা করি কেন? আমাদের কথাবার্তাতে যতটুকু আসবে তাতেই প্রতিষ্ঠা হয়ে যাবে। রামায়ণ মহাকাব্য অবতার অন্য অবতারগুলোর সঙ্গে খুব একটা জড়াননি, কিন্তু সমুদ্র মন্থনের সঙ্গে জড়িয়েছেন। অন্যান্য জায়গায় যতখানি সমুদ্র মন্থনের বর্ণনা আছে, রামায়ণে তার বর্ণনা আরও অনেক বেশি। এবং সেখানে একটা ব্যাপার ছিল যে একটা সময়ে রামায়ণ জানাচ্ছে যেরকম, যে সত্যযুগের আরম্ভে দেবতারা এবং দৈত্যরা ঠিক করলেন, খুব অনরিফিক কথা বলছি, তারা দুজনে বসে ঠিক করলেন। সবে সৃষ্টি হচ্ছে, তো দুজনের মধ্যে ভাব ভালোবাসা আছে, ফলত তারা ঠিক করলেন যে তারা সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনবেন এবং সেই অমৃত পান করে এক জরা মরণহীন জীবন উপভোগ করবেন, দৈত্যরা এবং দানবেরা সবাই মিলে। এবং সেটা তাদের একটা প্রাথমিক প্রতিজ্ঞা তৈরি হলো যে ক্ষীরোদ মথনং কৃত্বা রসং প্রাপ্স্যাম তত্র বৈ। সেখানে রস আমরা
তুলে নিয়ে আসবো, অমৃত তুলে নিয়ে আসবো। অন্যান্য পুরাণ যেগুলো আছে, যেখানে সমুদ্র মন্থন নিয়ে আরও বিস্তৃত ভাবনা আছে, সেখানে কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট হয়েছে যে একটা মিথ থেকে আর একটা মিথ জন্মায়, তো একটা কাহিনীর সঙ্গে আরেকটা কাহিনী জোড়া থাকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে দেবতারা, যারা দেবতাদের মধ্যে তখনকার দিনের শ্রেষ্ঠ দেবতা বৈদিক কালের, তিনি হচ্ছেন ইন্দ্র। তার মতো দেবতা নেই, এবং ওয়ারিয়ার গড ইন্দ্রকে বলা হচ্ছে যে তিনি পারৈষ্ণুতম, মানে বেদের ভাষায় পারৈষ্ণুতম, অর্থাৎ সব কিছু তিনি পারেন। এই রকম লক্ষ্য করে দেখুন, এই পারৈষ্ণুতম একে তার কাজে সবসময় সাহায্য করেন কিন্তু বিষ্ণু। বিষ্ণু যে বেদের ভূমিকা, তিনি সবসময় বেদে দেবতাদের সাহায্যের ভূমিকায় আছেন। খেয়াল করে দেখুন, সেই বেদিক ট্রেট কিন্তু অবতার গ্রহণের সময়ও নেমে আসে। দেবতারা বিপন্ন হচ্ছেন, দেখুন আপনার চণ্ডীর যে সৃষ্টি হলো, দেবতারা বিপন্ন হচ্ছেন, দেবতারা মহিষাসুরের কাছে হেরে যাচ্ছেন, স্বর্গলোক দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে দেবতারা চললেন প্রথমে ব্রহ্মার কাছে, ব্রহ্মালোক পিতামহ, তারপরেই তিনি চলে যাবেন অবধারিতভাবে শিবের কাছে, আর পরে চলে যাবেন ব্যাস একেবারে ভগবান বিষ্ণুর কাছে। এবং সেখানে পুরুষ সূক্তেন, সেই যে বৈদিক পুরুষ সূক্ত যা দিয়ে ভগবান বিরাট পুরুষ প্রজাপতির আহ্বান হয়েছিল, সেইটা বলে তারা বৈদিক মন্ত্রে তারা জপ করবেন, বিষ্ণু উদয় হবেন, একবারে পর চলবে, একেবারে ক্যালেন্ডার ওয়াইজ। হ্যাঁ, তারপরে বিষ্ণু বলবেন আচ্ছা এইরকম ব্যাপার, ঠিক আছে, তাহলে আমাকে তো একটা অবতার গ্রহণ করতে হবে। তা এখানে চণ্ডীর ক্ষেত্রে সেটা হলো না, তখন তো অন্যরকম হলো, যে একেবারে ভগবান শঙ্কর থেকে আরম্ভ, তার আবার একটু অন্যরকম ব্যাপার আছে তো, পার্বতীর ব্যাপার। সেখানে তার থেকে একদম ললাট ফলকাদ্রুতম, সঙ্গে সঙ্গে সেখান থেকে অগ্নি বেরিয়ে এলো, বিষ্ণুর তেজ বেরিয়ে এলো, ব্রহ্মার তেজ বেরিয়ে এলো, অন্য সমস্তটাও দেবতারাও তেজ দিলেন, তেজময়ী মূর্তি তৈরি হলো। এ তো চণ্ডীর ক্ষেত্রে ঠিক আছে, সেটাও কিন্তু একটা ইনকারনেশন। মাথায় রাখতে হবে দুর্গা ইজ অ্যান ইনকারনেশন, তাই না? কিংবা আমাদের আরও বলা উচিত মহিষাসুরমর্দিনী চণ্ডী দেবীর ইনকারনেশন, দেবী দুর্গার একটা ইনকারনেশন। ওখানে কিন্তু আমরা যাকে পুজো করি, এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু চণ্ডীর পুজো করি। মহিষাসুরমর্দিনী কিন্তু চণ্ডী, দুর্গা নন। কিন্তু দুর্গা এতই বিখ্যাত, তার নামে সব চলে, তার নামে যত কিছু আছে, যত কিছু ট্রেড, চণ্ডী করুন, অমুক করুন, চামুন্ডা করুন, সব দুর্গার নামে চলে। তিনি এতটাই, ফলত আমরা বলবো এটা দুর্গার ইনকারনেশন, পার্বতী দুর্গার ইনকারনেশন এটা। ফলে এই যে ইনকারনেশন তো বটেই, কারণ ঠিক যেরকম আমি এর আগেও বলেছি, এটা তিনি এই অসুর বধের পর শেষে আবার দেবতারা যখন চাইবেন যে কী চাও বলো, তোমরা বর চাও, বলছে নিত্যং যথা যথা বাধা যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্ণাহম করিষ্যাম মরি সংশয়ম। এই যে কথা দেওয়া, বিষ্ণু সেই কথা তো রাখবেন। এখানে সেভাবে কিন্তু কথা আরম্ভ হচ্ছে না। এখানে বিষ্ণুর কাছে গেলেন, তারা বললেন, এটা একটা ভার্সন রামায়ণ, যে তিনি বললেন যে হ্যাঁ তোমরা ঠিক আছে, এটা যদি করতে চাও তাহলে পরে বলছি সেটা। কিন্তু এই যে সমুদ্র মন্থনটা কী করে সঙ্গে জুড়ে গেল, সেটা পুরাণগুলোর মধ্যে একটা খুব ভালো উদাহরণ আছে। যে দেবতাদের রাজা ইন্দ্র, তিনি ঐরাবত হস্তিতে করে বেরিয়েছেন, আর ওদিকে দুর্বাসা মুনি কি একটা অদ্ভুত সুন্দর একটা মালা তিনি লাভ করেছেন, যার ফুলের গন্ধে এমন অবস্থা যে মৌমাছিরাও টিকতে পারে না, তারা এসে খালি ফুলের ওপরেই বসছে। তো এইরকম অবস্থায় আমি জানি না, দুর্বাসা মুনিও বোধহয় অতক্ষণ ওই মালাটা সহ্য করতে পারলেন না বলে তিনি ভগবান ইন্দ্রকে সেটা দেওয়ার চেষ্টা করলেন। তৎকালীন দিনের শ্রেষ্ঠ দেবতা তিনি, তাকে দিলেন। দেওয়ার পরে ইন্দ্র আবার সেটা, এই যে ইন্দ্রর তো একটা অহমিকা তৈরি হয়েছে যে আমাকে মুনি উপহার দিলেন, ঠিক আছে, তিনি আবার সেটা ঐরাবত হস্তির সুঁড়ে জড়িয়ে দিলেন, ঐরাবত হস্তির সুঁড়ে জড়িয়ে দিলেন। এই জড়িয়ে দেওয়া মাত্র ঐরাবত হস্তি তো কিংমিষ্টমন্নম, হাজার হলেও স্বভাব তো থেকে যায়। মানে সেই যে কবিতা,
কিং মিষ্টমন্নম খরশূকরাণাং কিং রত্নহার মৃগপক্ষিণাঞ্চ অন্ধস্য দীপম বধিরস্য গীতম মূর্খস্য কিং শাস্ত্র কথা প্রসঙ্গ। এরকম তো হয়, তাই না? তাহলে এই কিং মিষ্টমন্নং খরশূকরাণাম, তাহলে গাধা শুয়োর এদের যদি মিষ্টান্ন পোলাও খাওয়ানো যায়, সেরকম যা অবস্থা হয় আর কি। ইন্দ্রের ঐরাবত হস্তি, সেটা আমার তো মনে হয় মৌমাছির কামড়েই একটু সুরফুর দুলিয়ে দিল, সেটা পড়ে গেল। এই যে পড়ে গেল, তাতে দুর্বাসা সেটা দেখছেন, তার এত রাগ হলো, তিনি ক্রোধে অস্থির হয়ে অভিশাপ দিলেন যে আজ থেকে স্বর্গলোক একেবারে স্বর্গরাজ্য মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, দেবতাদের তেজ কমে যাবে এবং লক্ষ্মী এখান থেকে অন্তর্ভূতা হবেন। অন্তর্ভূতা হবেন সব ঠিক আছে, কিন্তু এই অভিশাপ এবং বর, আমার বারবার এটা মনে হয় যে এর মধ্যে বেশ একটা মজা আছে। অভিশাপ এবং বর এইগুলো ভবিষ্যতের অনেক ঘটনা স্থির করে দেয়, কিংবা যে অন্যায় করছে তার অন্যায়টা লাঘব করে দেয়। এই ঘটনাগুলো ঘটে, কিংবা যার যেটা হবার কথা নয় সেই ঘটনাটা খানিকটা যুক্তিসহ করে দেয়। এটা পৌরাণিক যুক্তি হতে পারে। এটা আমার ওইতে আমাদের খুব বড় সমস্যা হচ্ছে, যারা গবেষণা করে তারা না খুব মানে এক অর্থে তারা ভীষণ পাজি হয়। তারা যে কোনো জায়গায় গবেষণা করে, ভক্তি নষ্ট হয় তাতে, এটা ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ। সবই যদি তর্ক যদি বুঝতে পারি তাহলে তো মুশকিল হয়ে যায় সেখানে। এখন সেই ধরনের গবেষণা করেও ভগবানের কৃপায় আমার ভক্তিটুকু আছে, তিনি এখনও কৃপা করে সেটুকু রেখেছে। যেসব তর্ক যুক্তি সব বুঝি, ওসব গবেষণা করার সময় বড় বড় কথা ওগুলো বলবো, নিজের পাণ্ডিত্য একটু দেখানো হবে, তা লোকের জন্য খুশি হবে আর আমাকে বেশ পণ্ডিত মনে হবে। এখন এই জন্যে গবেষণার কথাগুলো বলে ফেলি, কিন্তু সত্যি সত্যি এই পাণ্ডিত্য প্রকাশের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু গবেষণাটা সুবিধা হলো, তাতে মজাটা অনেক বাড়ে। আমরা যে গ্রন্থগুলো পড়ি তার মজাটা অনেক বেড়ে যায়, তাই না? ধরা যাক মৌসল পর্বে ভগবান কৃষ্ণ তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তিনি নিজে বসে গেলেন একটা গাছের তলায় বসলেন, তার পাখানিকে নাকি হরিণের কান মনে করে একটা ব্যাদ মারল। তো বলল যে তাহলে তো একে তো মানুষের মতোই হয়ে গেল ব্যাপারটা, কিসের ভগবান? কিন্তু মহাভারতকার তিনি কি করলেন? বললেন যে না, ও তো হবারই ছিল, কেননা গান্ধারী অভিশাপ দিয়েছেন যে তুমি যেমন আমার পুত্রদের রক্ষা করতে পারতে, তুমি ইচ্ছে করলেই পারতে, কিন্তু তুমি যখন সেটা করনি, অতএব তিনি বললেন যে আমি তো ধর্ম রক্ষার জন্য এটা করেছি বলেও সব বুঝি না, তুমি মায়ের পানের পুত্র তুমি কেড়ে নিয়েছো, তোমাকেও এই জিনিস দেখতে হবে। এই যে অভিশাপটা কৃষ্ণের ভগবত্তার জায়গাটাকে কিন্তু ক্ষণিকের জন্যও তার মনুষ্য লীলার সঙ্গে কম্প্যাটেবল করে তুলল, তাই না? তাহলে গবেষণার যুক্তি দিয়ে এইটুকু তো বোঝা যায়, অভিশাপ এবং বর, যেটা আমার যা মনে হয়েছে অনেক সময় ভবিষ্যতে যেটা ঘটবে সেটা আগে থেকে করে দেওয়ার ফলে একটা ব্যাপারটা একটু লঘু হয়ে যায় সেখানে, ফলে ব্যাপারটা অনেক যুক্তিযুক্ত হয়ে যায় সেখানে, যে এই রকমটাই হবে। যাই হোক, এখন এই যে মুনির অভিশাপ, আচ্ছা আমি বলি, দেখুন কেন আমি এটা যুক্তিটা কেন দিচ্ছি। দেখুন, সৃষ্টির যে পরম্পরা তৈরি হয়, সৃষ্টি যখন প্রলয় হয়ে যায়, মৎস্যপুরাণ বলছে যে সৃষ্টি প্রলয় হয়ে মহাপ্রলয় হয়ে যাবার পর আবারও ঠিক যেরকমভাবে ওই জল থেকে আস্তে আস্তে প্রাণের সঞ্চার হবে, আস্তে আস্তে ওই রকমভাবে আবার পৃথিবী তৈরি হবে। এবং আশ্চর্য হবেন শুনলে, আজকাল কিন্তু কোয়ান্টাম থিওরিও সেই সব কথা বলছে, হ্যাঁ ওই সব বলছে যে আলাদা ইউনিভার্স আছে, মাল্টিভার্স ইত্যাদি ইত্যাদি নানা রকম বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলো আমাদের এই সব জায়গায় একটু মিলে যাচ্ছে বলে আমরা বেশ পুলকিতও হচ্ছি। কিন্তু ঘটনা হলো যে এই যে দেখুন, ঐরাবতের হস্তিতের শুন্ডে তিনি জড়িয়ে দিলেন। আরে ঐরাবত হস্তিত এই সমুদ্র মন্থন থেকে উঠেছিল, পরে আবার শুনবো। তার মানে কি, ওটা একটা সৃষ্টির ব্যাপার, এটা আর একটা সৃষ্টির ব্যাপার,
তাই নয় কি? তা না হলে এরকমটা হয় কি করে? এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু এই অবতার গ্রহণের প্রণালীও আমরা বুঝতে পারবো না। যাই হোক, এখন এই মনির সাপ ফলত দেবতারা তো বেশ একটু অসহায় হয়ে পড়লেন, তাদের রাজত্ব চলে গেল, এইসব হলো। এক সেকেন্ড, এখন এই যে রাজত্ব চলে গেল, দেবতারা তেজহীন হয়ে পড়লেন, সেই অবস্থায় একটা জরামরণহীন শরীর পাবার জন্যে তারা, অথবা উপভোগ পাবার জন্যে, সেটা সমুদ্র মন্থনের দিকে তারা যাওয়া আরম্ভ করলেন। এবং ভগবান বিষ্ণু তাদের বললেন যে দেখো, মানে এই যে দেবতারা হীনবল হয়ে পড়লেন, খারাপ অবস্থা হয়ে পড়লো তাদের, এই অবস্থায় অসুররা কিন্তু তাদের স্বর্গরাজ্যের দখল নিয়ে নিল। এত মুশকিল হলো যে দেবতারা ওই একটা ইন্দ্র অপরাধ করেছিলেন বলে সমস্ত কিছু সমস্যা তৈরি হয়ে গেল। তখন বিষ্ণু ভগবান বললেন যে দেখো, তোমরা দৈত্যদের সঙ্গে আপাতত একটু সন্ধি করে নাও আগে, কারণ ওদের কাজে লাগবে। ওরা ছাড়া তোমরা সমুদ্র মন্থন একা একা করতে পারবে না, কারণ ওদের যে শক্তি, সেই শক্তিটা কাজে লাগাতে হবে। আমরা বলি না দানবের মতো বল, হ্যাঁ, শক্তি দানবের মতো শক্তি, এটা আমরা কিন্তু মৌখিক কথাবার্তায় ব্যবহার করি। তার মানে তারা দেবতাদের থেকে বেশি শক্তিবান, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু বললেন যে আপাতত একটু সন্ধি করে নাও, তারপরে অমৃত যদি একবার ওঠে তাহলে ওটা ব্যবস্থা আমি করব, কোনো চিন্তা নেই, তোমাদের সহায় হব আমি। এটা আপনারা বলবেন ভগবান বিষ্ণু কী টাইপের লোক বুঝুন, হ্যাঁ, তিনি সব জায়গায় সমহম সর্বভূতেষু গীতায় প্রতিজ্ঞা করছেন। আরে এইগুলোই তো লীলা, তিনি যখন লীলায়িত হবেন তখন তো এইরকমই হবে, তাই না? মনুষ্য জগতের মতোই তখন সব কিছু হতে থাকবে। ভগবান বিষ্ণু বললেন তোমরা ভালো কাজ করেছো, তাই তোমরা দেবতা, অতএব ঠিক আছে, আমি ব্যবস্থা করব, কোনো চিন্তা করো না, আগে অমৃতটা তোলো তো, তারপরে দেখছি। তা দৈত্যরা যাতে না পায় সে ব্যবস্থা আমি চিন্তা করব। মানে দেবতাদের সবসময় চিন্তা রয়েছে আমরাও জরামরণহীন হব, অসুররাও হবে, কিন্তু বাস্তবে জানে না দেবতারা যে তারাও জরামরণহীন নয়, তাদের পিতামহ ব্রহ্মার পর্যন্ত জন্ম ঠিক হয়ে আছে, তিনিও মারা যান, তারও গতাশু হতে হয় এসব। কিন্তু চিরজীবিত্বটা একটা বড় ব্যাপার, তো অনেক দিন বাঁচলাম, অনেক দিন বাঁচলে পরে অনেক দিন যুদ্ধও করতে হবে, বুঝবে সেটা। সমুদ্র মন্থনের জন্য উপচার কম নয়, মন্দর পর্বতকে নিয়ে আসা হলো, তাকে সমুদ্রের মধ্যে ফেলা হলো, দণ্ড হিসেবে সেটা থাকবে, এবং বাসুকী তার রজ্জু হবেন, বাসুকী নাগ তিনি রজ্জু হবেন। এবং মন্থন করতে গিয়ে দেখা গেল যে মুশকিল হচ্ছে, আমি খুব বেশি বাড়াচ্ছি না, তবু দেখুন আপনার মনে হচ্ছে তো বাড়াচ্ছি, কিন্তু তবু বাড়াচ্ছি না, কিন্তু আর যা বলা যেত ওখানে অনেক বলতে পারতাম, কিন্তু না, মন্দর পর্বত কী করে তুললেন, কেমন করে এনে ফেললেন বলতে পারতাম, বলিনি। কিন্তু এই যে মন্দর পর্বতকে সমুদ্রের মাঝখানে ফেলা হলো, বিপদ হলো দেবতারা একবারও বুঝলেন না যে ওই সমুদ্রের মধ্যে তলায় মাটি তো নরম, সেখানে সমস্যা তৈরি হবে, সেটা তো দেবতাদের মাথায় কুলো না। ভারী মন্দর পর্বত এনে ফেলে দিয়েছেন ভেতরে, বেশ ভালো, সমুদ্রের মধ্যে সেটা গেঁথে রইল। এবার এই যে আকর্ষণ এবং প্রত্যাকর্ষণ আরম্ভ হলো, যে বিশাল রজ্জু অর্থাৎ বাসুকীর আকর্ষণ আর প্রত্যাকর্ষণ, যেটা চার্নিং হয়, যেটা দধিমন্থ দণ্ডের মতো একটা দণ্ড, তার চার্নিং হচ্ছে। এই অবস্থায় যদি আপনি কোনো ঠিক মতো তলায় আধার না পান, ওটা তো নড়তে থাকবে, দণ্ডটা তো নড়তে থাকবে, ফলে এই যে নড়ছে সেটাতে পৃথিবীর স্থিতি রক্ষা হবে কি, তা তো ঘুলিয়ে যাচ্ছে আরও, হ্যাঁ। তো ভগবান এটা কি করবেন, সেই প্রক্রিয়ার মধ্যে তার এবার অংশগ্রহণ করতে হলো। তিনি যখন নেমে এলেন আর কি, প্রথম থেকেই যে দেবতারা আরম্ভ করলেন যে স্বর্গে লক্ষ্মী ফিরিয়ে দেবার যে চিন্তাটা হলো আর কি বিষ্ণুর, সেখানে তিনি সহায়তা করছেন। সেখানে এই বিষ্ণুর প্রধান যে গুণ, যেটা বেদিক ট্রেইট, যে তিনি দেবতাদের সহায়তা করেন,
তা কিন্তু মহাভারত পুরাণ এবং পুরাণগুলোর মধ্যেও, রামায়ণের মধ্যেও সেটা ঠিক থাকলো যে সমুদ্র মন্থনের কাহিনীর মধ্যে তিনি এই কূর্মরূপ ধারণ করলেন। রামায়ণে যেটা দেখেছিলাম যে সেখানে সেটা একটা ভারী মন্দর পর্বত সমুদ্রে এনে ফেলা হলো, সেটা প্রবেশ করে গেল পাতালে। দেবতারা তখন কিন্তু আবার বিষ্ণুর শরণাপন্ন হলেন। এই যে শরণাপন্ন হলেন, এইবার কূর্ম অবতারের প্রশ্নটা উঠল এবং খুব করলেন যে আপনি শকতের গতি আমরা ভুল করে ফেলেছি, ওটা পাহাড়টা ডুবে গেছে, আপনি এখন ব্যবস্থা করুন। কি করব? পাতাল থেকে পর্বত তুলে আনতে হবে। বেশ, বিষ্ণু এলেন এবং বিষ্ণু তার কূর্মরূপ ধারণ করে সেখানে পাতাল থেকে আগে তুলে আনলেন সেই মন্থন দণ্ড অর্থাৎ পর্বতকে। পর্বতং পৃষ্ঠতঃ কৃত্বা শিষ্যে তত্র দধৌ হরি, সেই যে উদধি, সেই যে বিশাল সাগর, তার মধ্যে তিনি শুয়ে পড়লেন। এখন এটা একটা বড় প্রশ্ন হবে যে কূর্মরূপী বিষ্ণু তিনি কি মন্দর পর্বতকে ধারণ করলেন না পৃথিবীকে ধারণ করলেন? কোনটা? এই প্রশ্ন তো উঠবে। মন্দর পর্বত ধারণ করা, পৃথিবী ধারণ করা তো এক জিনিস নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আসল কথা, নিজের পিঠ পেতে দিয়ে মন্দর পর্বতকে যে ধারণ করলেন, একেবারেই আনুকূল্যে তিনি পৃথিবীকেও ধারণ করছেন। কেননা তাতেই পৃথিবীর যে পিভট অ্যাক্সিস সেইটা স্থির হচ্ছে, অর্থাৎ পৃথিবী যে ঘুরবে তার যে অ্যাক্সিসটা সেইটা তিনি কিন্তু তৈরি করছেন। মন্দর পর্বত আসলে রূপক আকারে পৃথিবীর অ্যাক্সিস, যাতে পৃথিবী ঘুরতে আরম্ভ করলো এবং এমন সেই ঘূর্ণনের কিন্তু এমনই ঘূর্ণন যাতে আমরা কিন্তু প্রত্যেকটা লোকই ভাবছি যে আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি, তাই না? এই যে স্থির হয়ে দাঁড়িয়ে আছি আসলে কিন্তু ঘুরছে, মগর ওই কি ওয়াক্ত চলতা হয়, কিন্তু ওয়াক্ত স্থিরও হয়, এই দুটোই একসঙ্গে হয়। এখন এই ভগবান বিষ্ণু কূর্মপৃষ্ঠের চক্রটিকে তিনি ধারণ করলেন এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর যত কবিগণ তারা সমস্ত গান করতে আরম্ভ করলেন এবং আমাদের জয়দেব কবি বাংলা থেকে গান করলেন অনেক শতাব্দী পরে যে তব কর কমল বরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, তোমার পিঠের মধ্যে তিনি আছেন। আরে সরি, এটা ভুল বললাম বোধহয়। ক্ষিতিরতির বিপুলতরে ক্ষিত তিষ্ঠতি তব পৃষ্ঠে, ক্ষিতি অতি বিপুলতারে পৃষ্ঠে তিষ্ঠতি, এই হচ্ছে লাইন। আসল গদ্য করলে দাঁড়াবে ক্ষিতি অর্থাৎ পৃথিবী, তিনি বিপুলতারে পৃষ্ঠে অর্থাৎ সেই কূর্ম অবতারের পৃষ্ঠে তিষ্ঠতি, স্থির হয়েছেন, পৃথিবী স্থির হয়েছেন সেখানে। ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে। কিনো মানে জানেন তো? কিনো মানে হচ্ছে এই যে এখনকার লোকের তো আর সেসব হয় না, প্রভু তো ক্রিম টিম দিয়ে সব চলে যায়। হ্যাঁ, এই পায়ের তলায় বসতে পরে একটা কড়া তৈরি হয়, অনেক দিন বসতে বসতে দেখবেন কড়া তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার মা জাঁতি দিয়ে সুপারি কাটতেন, তার এই জায়গাগুলো কড়া পড়ে গিয়েছিল কাটতে কাটতে, সারা জীবন ধরে পান খেলে যা হয় আর কি। এখন এই যে কড়া পড়ে যাওয়া, এইটাকে বলে কিন। হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখুন যে ওই ব্যবহার তো করেছেন আমার মহাকবি, হ্যাঁ, যে কিনাঙ্কিত তার বাহু, তাই না? চিত্রাঙ্গদা যে শ্রুতি নাটক, সেখানে কিন্তু এই কিনাঙ্কিত তার এই যে অর্জুনও আমি পাণ্ডব, আমি অর্জুন, গাণ্ডব ধন্য ইত্যাদি ইত্যাদি সব আছে না, সেখানে কিন্তু এই বর্ণনা আছে যে কিনাঙ্ক অর্থাৎ ধনুক টানতে টানতে, ধনুকের যে ছিলা টানতে টানতে তার কড়া পড়ে যায়। তাহলে কি মহাকবি আমার কবি জয়দেব বলছেন যে পৃথিবীর ওই পৃষ্ঠ ধারণ করার ফলে যেন অ্যাজ ইফ কূর্মের ওই পৃষ্ঠটা অত বেশ মোলায়েম শক্ত ছিল বটে, কিন্তু ওরকম কড়া পড়ে যায়নি। এই পিঠটা যে অত শক্ত হয়ে গেল কড়ার মতো একেবারে, সেটা ওই পৃথিবীকে ধারণ করতে করতে। ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত
কূর্ম শরীর জয় জগদীশ হরে। তো এই যে কেশবধৃত কূর্ম শরীর, এই কূর্ম প্রজাতি, এইটা আমাদের যত কিছু হোক পৃথিবীর উপকারের জন্য তিনি এসেছেন, এবং তা অদ্ভুতভাবে যে আমাদের সভ্যতার যে অগ্রগতি, সেখানেও কিন্তু কূর্ম অবতার সেখানে এগিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের যে দশাবতার স্তোত্র, সেখানে একটা লক্ষ্য করুন, এই যে জয়দেব বললেন যে তিষ্ঠতি, স্থির, এই যে স্থিরতা, এটা পাশ্চাত্য দর্শন, যারা পাশ্চাত্যের ভাবনা যারা ভেবেছেন, তারা কিন্তু এইটাকে খুব সহজভাবে ওরা একটা শব্দ বলেন, বেশ মজা লাগে তাতে, কসমোগ্রাফিক কিংবা কসমোগনিক কিংবা জিনিওলজিক্যাল, এই ধরনের শব্দ ওরা প্রয়োগ করেন, বেশ ভালো লাগে শুনতে সেগুলো। কিন্তু মানব সভ্যতার আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে আমরা মৎস্য অবতারের কথা প্রথম বলেছি, যেখানে অসংখ্য মাছের ডিমের মধ্যে কিন্তু একটা প্রজনন এবং তার মধ্যে প্রাণনা তৈরি হয়েছে জলের মধ্যে, খেয়াল করে দেখুন। এবং মাতৃগর্ভ যে কলস, এটা মাথায় রাখতে হবে, কিন্তু মাতৃগর্ভকেও কুম্ভ বলা হয়েছে, কিন্তু এটা আপনারা জানেন কিনা জানি না, এটা কুম্ভ বলা হয়েছে মাতৃগর্ভকে। অনেক ক্ষেত্রে মাতৃগর্ভের মধ্যে যে শিশু সন্তান তার যে ক্রীড়া করে, সেখানেও জল থাকে, সেই জলের মধ্যে আবৃত থাকে ইউটেরাস। কিন্তু ফলে এই যে জলের মধ্যে প্রাণনা তৈরি হয়েছিল মৎস্যাবতারের ক্ষেত্রে, আপনারা যদি একটু ব্যাপ্তভাবে ভাবেন আর কি, সেটাকে দেখুন। আর একটু এগিয়ে যদি আমরা ভাবি যে সঙ্গে সঙ্গে এই প্রজননের কথা বলা মাত্রই তো সঙ্গে সঙ্গে আমাদের সাহেবরা আছেন বলে এই তো ফার্টিলিটি কাল্ট, এইসব অবতার টবতার কিছু না, দিস আর অল ফার্টিলিটি কাল্টস। খুব ভালো ভালো, তোরা যা বলবি বল, আমরা আমাদের মতো করে বলবো, আমরা ভগবান বিষ্ণুর মাহাত্ম্য দেখি এখানে, ওরা ফার্টিলিটি কাল্ট দেখে, ভালো কাট, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কাল্টিক ওসব প্রেরণার কোনো প্রয়োজন নেই। মৎস্যাবতারের ক্ষেত্রে যেরকম জলের মধ্যে প্রজননের ক্ষেত্র তৈরি হলো, এবার দেখুন যে বিষ্ণুর রূপটা কিন্তু কূর্মরূপী, তিনি কিন্তু উভচর, তাই না? তিনি জলেও যেতে পারে, আবার চরেও যেতে পারে, অর্থাৎ যেখানে জল নেই সেখানেও চলতে পারে, আবার জলেও থাকতে পারে। এই যে উভচর প্রাণী, এবং সে জলে চলতেও পারে, আবার চরা মানে যেখানে চর আছে সেখানেও সে কিন্তু চলতে পারে, হাঁটতে পারে। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুড়ো প্রাণী তো কচ্ছপ, তাই না? কত বছর বাঁচে, 200 বছর হয়ে যায় বাঁচে। তাহলে এই চিরজীবিত্ব কিন্তু এইখানে একটা লক্ষণ, তাই না? একটা চিরজীবিত্বের লক্ষণ। চিরজীবী মানে যে সবসময় সারা জীবন ধরেই জেনে যাবে তা নয়, একটু বেশি যে বাঁচা সেটাও চিরজীবিত্বের লক্ষণ। কথার মধ্যে যে বাঁচা সেটাও চিরজীবিত্বের লক্ষণ। তা না হলে তো ওই কথাটাও ঠিক হতো না। অশ্বত্থামা বলির ব্যাস, হ্যাঁ, হনুমাংশ্চ বিভীষণ কৃপা পরশুরামশ্চ সপ্তইতে চিরজীবী, এরা সব নাকি চিরজীবী। কারা কারা চিরজীবী? মানে ভালো ভালো লোকের মধ্যে নাম হলো না। চিরজীবী কারা ভাবুন একবার, হ্যাঁ, যে হনুমান ঠিক আছে ভালো লোক, কিন্তু বিভীষণ খুব ভালো লোক কি? যাই হোক, তিনি বলি যিনি অতি দান করেছিলেন তার নাম কীরকম, ব্যাস তারও খুব ভালো নাম আছে, কিন্তু অশ্বত্থামা লোকটা মোটেই ভালো কাজ করেননি, হ্যাঁ, অথচ তার নাম আছে। কৃপাচার্যও লাস্টের দিকে খুব খারাপ খারাপ কাজ করেছেন, তারও নাম আছে। তাহলে খারাপ লোকের জন্যও নাম হয়, ভালো মানুষের জন্যও নাম হয়, এইটাই তো। তাহলে এরা তো চিরজীবী হয়ে গেলেন। কেমন করে চিরজীবী হন? হয় সুনামের জন্যে, নয় বদনামের জন্যে, তাই না? তাহলে এই যে চিরজীবী হয়ে থাকা, এটাও কিন্তু অমৃতত্ব। আপনি যে ভাবছেন অমৃতত্ব মানে এটা তো সম্ভব নয়। আপনারা একটুখানি প্রয়াগে যাবেন, কুম্ভমেলায় ডুব দেবেন আর অমৃত খেয়ে চলে এসলেন, দেখবেন তার 3 দিন পর আপনি এখানে মারা গেছেন, হতেই পারে। কাজে এইগুলো তো আমরা খুব মানে কুম্ভমেলাকে নমস্কার, কুম্ভের প্রতি নমস্কার, কিন্তু
আমরা যারা খুব মানে বিচার করে ধর্মটাকে দেখি, তারা বুঝি যে হ্যাঁ, ওই বিশাল জনস্নানের মধ্যে আপনি স্নান করলেন, ওই যে পরিশ্রম করলেন, ওই যে কৃচ্ছ সাধন করলেন, তার ফলে একটা শান্তি আসবে যে আমি এই করে কুম্ভ করে এসেছি। যেমন আগেকার দিনের কোনো ভক্তি টক্তি নয়, হ্যাঁ, তীর্থ করে এলাম বাপু, এই তো গয়া কাশী বৃন্দাবনটা করে এলাম, হ্যাঁ, এর মধ্যে যে তৃপ্তি, এর মধ্যে কিন্তু কোনো ভক্তি টক্তির ব্যাপার ছিল না। আমার প্রপিতামহ যারা, কিছু মনে করবেন না, আমি তাদের নিন্দা করছি না, কিন্তু ভক্তি টক্তির ব্যাপার এখানে ছিল না। কিন্তু ওই যে ব্যাপারটা, আমি কিন্তু গয়া কাশী বৃন্দাবন করে এসেছি, তীর্থ করে এসেছি। কিন্তু এই যে তীর্থ যাওয়া, নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনেরও ভ্রম। তীর্থযাত্রা করে কি করবেন? আমার যদি অন্তঃশুদ্ধি ভগবানের কৃপায় না হয়, সেই চেষ্টা যদি আমি অন্তর থেকে না করি, তীর্থের বাবারও ক্ষমতা নেই যে আপনাকে শুদ্ধ করে দেবে। ইট ইজ ইম্পসিবল, তা হয় না। যেমন তীর্থে কুম্ভ স্নান করছে, সেই লোক আবার জঙ্গিপনাও করছে, তীর্থে জঙ্গি স্নান করছে, সে লোক নারী হরণ করছে, অসংখ্য দেখতে পাবেন। ওইখানেই নারী হরণ হচ্ছে কত, খেয়াল করে দেখুন, ওই কুম্ভমেলাতেই নারী হরণ হচ্ছে। তাহলে এগুলো কি কীভাবে ব্যাখ্যা করব? আমি তখন এইভাবে ব্যাখ্যা করব, ওই নারী হরণটা আমার কপালে ছিল, এটা বললে হবে? তাহলে কুম্ভ স্নানের ফলটা তো হলো না। কুম্ভের তীরে বাস করা, ওরে বাপরা, যেখানে প্রয়াগ সেখানে বাস করলাম, 3 রাত্রি বাস করেছি, আর বিশাল ফল। ফল কিভাবে হয়? আপনি আপনার যে আয়ু কেউ খণ্ডাতে পারবে না। আমাকে অনেকে বিবাহের সময় বলে, হ্যাঁ তো মেয়েটা যে মাঙ্গলিক কি হবে? একদম ফালতু কথা আমাকে বলবেন না। গ্রহের এত ক্ষমতা নেই যে মাঙ্গলিক হলো আর সঙ্গে সঙ্গে সে তার। আমি তখন বললাম, কেন মাঙ্গলিক এরকম উদাহরণ? আমি একটা মাঙ্গলিকের উদাহরণ দিই। আমার দাদা, তার স্ত্রী মাঙ্গলিক ছিলেন। বৌদি নিজেই বলতেন, আমি তো আবার মাঙ্গলিক, কি যে হবে, এরকম বলতেন। তো আমার দাদা বাঁচলেন 85 বছর, বৌদি বাঁচলেন 83 বছর। তখন যদি মাঙ্গলিক হয়ে তার স্বামীর পতন ঘটে যায়, তো এই মাঙ্গলিক তো ঠিক আছে, এরকম মাঙ্গলিক তো হতেই পারে। তা আমি এটাকে মাঙ্গলিক বলবো? তার যদি বিয়েটা না হতো এই মাঙ্গলিক করে করে, আমি 3টে বিয়ে দিয়ে দিলাম মাঙ্গলিকের, এরকম বলে দেবে, পুরোহিত বলে দিয়েছে মাঙ্গলিক, তুমি বিয়ে দিয়ে দাও না, দেখো না কি হয়। তারপরে বিয়েটা দিল। এখন অন্তত এক একজনের 15 বছর 20 বছর করে হয়ে গেছে। তা বেশ, তো 20 বছর সংসার পড়ার পরে যদি তুই মাঙ্গলিক হোস, যা, সমস্যা নেই, তোর ছেলে মানুষ হয়ে গেছে। তো এই সব মাঙ্গলিক অমুক তমুক এইগুলো নয়। ভগবানকে কৃপা, আমাদের আয়ু তিনি দিয়েছেন, যতটুকু হবে ততটুকু থাকবো এই পৃথিবীতে, চলে যাব যখন হবার। কিন্তু এটা হঠাৎ করে মঙ্গল থেকে একটা রে এসে আমাকেই ধরবে, মঙ্গলের কাজ নেই। হ্যাঁ, অত বড় একটা গ্রহ, তার কাজ নেই, লার্জেস্ট, তাই না? মঙ্গল গ্রহ তো সব লার্জেস্ট, তার কাজ নেই যে একটা রে এসে শুধু আমি কোথায় ঢাকুরিয়ায় থাকি, সেইখানে ঢাকুরিয়া বাজারের পেছনে এসে মশার মতো এসে আমাকে ধরে গেল। অত সোজা এটা আমি এগুলোতে খুব একটা, মানে আপনি আমার যুক্তিতর্ক না মানতে পারেন, কিন্তু আমি খুব একটা বিশ্বাস করি না। আমি অন্তঃশুদ্ধিতে বিশ্বাস করি, সেইটুকু আমার যদি হয়, ভগবান কৃপা যদি করেন সেটা। এখন এই যে পুরা কথার ক্ষেত্রে উভচর প্রাণী, তার মধ্যে একটা ভগবান বিষ্ণুর সংক্রান্তি ঘটল অবতার হিসেবে, এবং সপ্তদ্বীপা বসুমতীকে তিনি ধারণ করলেন। এবং একটা শ্লোক ছিল, অতি মধুর শ্লোক, সেটা আমি ভুলে গেছি। আমার মানে মেমোরি আজকাল লস হচ্ছে, আর আস্তে আস্তে তো যত আছে নিউরন সব মারা যাচ্ছে কোটি কোটি দিনের পর দিন, ফলে আর ঠিক আসে না, সেইগুলো মনে আসে না। অসাধারণ শ্লোক ছিল, 3-4টে শ্লোক ছিল, যেখানে বলছেন যে, যেখানে মানে যিনি কবি তিনি লিখছেন যে অঙ্গীকৃতম, যা প্রতিজ্ঞা করেছেন সুকৃতিনো, যারা বড় বড় মানুষ, তারা অঙ্গীকৃতং সুকৃতিনো পরিপালয়ন্তি, তারা যা প্রতিজ্ঞা করেন একবার, তা তারা পালন করে যান।
এই করে করে কুর্মের উদাহরণ দিচ্ছেন যে কুর্ম অবতারটাকে দেখুন, যে তিনি সেই কবে পৃথিবীকে ধারণ করে বসে আছেন, এখনও পর্যন্ত পৃথিবীর অ্যাক্সিস নষ্ট হয়নি, তিনি এখনও পর্যন্ত সেই ভার বহন করে আছেন। তো তিনি একজন বড় মানুষ, যে তিনি কখনো এই জিনিসটা করেননি যে আমি হঠাৎ করে একটু ছেড়ে দিলাম। এই উদাহরণের সঙ্গে আবার সমুদ্র মন্থনের আর একটাও আছে, যেন শিবকে দেখুন কি সাংঘাতিক লোক, সেই যে কালকূট বিষ পান করলেন গলা থেকে, তো তাকে বলা হলো তুমি যেন উগড়ে দিও না, তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তা এখনই সেটা উগড়ে দেননি, যার জন্য পৃথিবী এখনও ধ্বংস হয়নি। কাজে এইগুলো তারা খুব সুন্দরভাবে লিখেছেন। তার মধ্যে একটা কিন্তু ওয়ান অফ দেম কুর্ম অবতারকে নিয়ে। যাই হোক, প্রথমত যে বিষ্ণুর সহায়ক ভূমিকা, যে মন্দর পর্বত কৃত্বা বপু কচ্ছপম অদ্ভুতং মহৎ, লক্ষ্য করে দেখুন সংস্কৃত শব্দ এবার কুর্ম ব্যবহার না করে কচ্ছপম বলছেন, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই কৃত্বা বপু কচ্ছপম অদ্ভুতং মহৎ প্রবিশ্যতুয়ম গিরিমুজ্জাহ, এই যে মন্দর পর্বতকে তুলে আনলেন, সেই যে 1,00,000 যোজনা পৃথিবী, তার তলদেশে নিজেকে স্থাপন করলেন, পৃষ্ঠে তিনি রইলেন, ধারণ করলেন পৃথিবীকে। দধার, এই তো ভাগবতী পুরাণের কথা, যার জন্য এত কবিত্বময়, তাই না? দধার পৃষ্ঠেন স লক্ষ যোজনাং প্রস্তারিণা দ্বীপ ইবাপরো মহান। ঠিক অনেক সমুদ্রের মধ্যে যদি দ্বীপের মতো সেই পৃথিবীকে তিনি ধারণ করে রইলেন। সত্যি কথা বলতে কি, পৃথিবী তো একটা দ্বীপই বটে, চারদিকে তার জলই আছে। এবং খেয়াল করে দেখুন, আমরাও কিন্তু জম্বুদ্বীপ, লক্ষ্মদ্বীপ এইসব কথাবার্তা বলেছে কিন্তু। এবং লক্ষণীয় হলো যে এই যে দ্বীপের মতন তিনি ধারণ করে আছেন, এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে ধারণ করে আছেন দ্বীপের মতো। যখন সমুদ্র মন্থন হবে, তখন মহাভারত একটা শব্দ বলেছিল যে মধ্যতাং কলসৌদধি, সমুদ্রটা হচ্ছে কলসের মতো। আমি কি বলেছিলাম? কুম্ভ, তাই না? মাতৃগর্ভের সঙ্গে তুলনা করেছিলাম। সমুদ্রকে যদি মাতৃগর্ভের সঙ্গে তুলনা করা হয়, সেখান থেকে যে সৃষ্টি হচ্ছে, প্রথমে মৎস্য, তারপরে উভচর প্রাণী, তারপর আরেকটু পরে দেখব সেই ভালো হেঁটে বেড়াচ্ছে, সে হচ্ছে বরাহ। একটু পরে সেটা দেখব। কিন্তু এই যে ঘটনাটা, এদের প্রজননী ভূমিকাও সাংঘাতিক, মাল্টিপ্লিকেশনের ভূমিকাও সাংঘাতিক, এবং আর একটা দিকে আমাদের সভ্যতার ভাবনা যেন এটা প্রতীকীভাবে এখানে ধরা পড়ে। এবং প্রজাপতি, আমরা যে এইটাকে বলবো যে শুধুমাত্র আমাদের পৌরাণিকরা ব্যাখ্যা করলেন, মহাভারতকার ব্যাখ্যা করলেন, রামায়ণ ব্যাখ্যা করলেন, তা নয়। যে গবেষকের বড় দায় আছে, গবেষকের যন্ত্রণা আছে আর অনেক বেশি। একটা কিন্তু খেয়াল করে রাখবেন, এখনই বলে রাখছি, যে ধৃত্বা কচ্ছপং বপু, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন সে জায়গাতে কথায় পরে আসব। এই প্রজননী ভূমিকা কুর্ম অবতারের, এই কথাটা খ্রিস্টপূর্ব 1,500 বছর, অন্তত 1000 তো হবেই শতপথ ব্রাহ্মণ। তখন কোথায় মহাভারত, কোথায় পুরাণ, কিছু নেই। শতপথ ব্রাহ্মণ লিখছেন, এবং তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও নেই। শতপথ ব্রাহ্মণের আমলে ওই ইন্দ্রাদি দেবতা, বৈদিক দেবতারাই আছেন, আর কোনো ত্রিমূর্তির কোনো সন্ধান নেই, এক্সেপ্ট বিষ্ণু। বিষ্ণু সহায়তার ভূমিকায় থাকেন বৈদিক দেবতার ক্ষেত্রে। এবং সেখানে প্রজাপতি আমাদের যে বিখ্যাত প্রজাপতির উপর যে সূক্ত, পৃথিবী সূক্ত, আরে পুরুষ সূক্ত, সেটাই কিন্তু আমাদের সৃষ্টির সূক্ত আর কি, সৃষ্টির ভাবনা। যেটাতে আপনারা শালগ্রাম শিলাকে স্নান করানোর সময় যে বিখ্যাত সব মন্ত্র, যে
এই যে জগতের কথা বলা হচ্ছে, যে অত্যতিষ্ঠ দশাঙ্গুলম সভমিং পৃষ্ঠত কৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। হ্যাঁ, এখন এই যে প্রজাপতি, তিনি কিন্তু সৃষ্টিকর্তা। লক্ষণীয়, ওই প্রজাপতি তিনি ব্রহ্মার উপরে চেপে গেছেন পরবর্তীকালে, এবং বিয়ের আসরে যে প্রজাপতয়ে নমঃ লেখেন, আর সেখানে যে একটা প্রজাপতির ছবি দেওয়া হয়, সেটা যে কত বড় ভুল। হ্যাঁ, সেটার মধ্যে কেউ জানেও না যে প্রজাপতয়ে নমঃ হচ্ছে সেই বিরাট পুরুষ প্রজাপতয়ে নমঃ, যিনি সৃষ্টিকর্তা। আমরা ওই একটা শব্দের মাধ্যমে সেই সৃষ্টিকর্তাকে, পুরাণ সৃষ্টিকর্তাকে স্মরণ করি। যার জন্যে যখন আমরা একটা বৃদ্ধি শ্রাদ্ধ হয়, লক্ষ্য করে দেখবেন সে বৃদ্ধি শ্রাদ্ধ মানে কি? বৃদ্ধি মানে বংশ বৃদ্ধির শ্রাদ্ধ, ওই জন্যে বৃদ্ধি শ্রাদ্ধ। তাকে নান্দিমুখ, একটা শ্রাদ্ধ, তার নাম নান্দিমুখ, তার মানে মঙ্গল। শ্রাদ্ধ করছি অথচ সেটা মঙ্গল। এর থেকে আমি বলি শ্রাদ্ধ মানেই মঙ্গল। শ্রাদ্ধটা এমন করে মানুষ না যে শ্রাদ্ধ যেন একটা খুব খারাপ জিনিস হচ্ছে, মানে খুব একটা কী করছে, শ্রাদ্ধ হচ্ছে বাবা। অপর পুরুষ যার শ্রাদ্ধ হচ্ছে, যে বাড়ির শ্রাদ্ধ হচ্ছে, তারা খুব শ্রদ্ধা নিয়ে করছেন, কিন্তু অপর বাবা শ্রাদ্ধ বাড়িতে যাই না, শ্রাদ্ধ বাড়িতে খাই না, নানান রকম অনেক কথা শোনা যাবে। কিন্তু শ্রাদ্ধ মানে মঙ্গল, এটা মানুষ শ্রদ্ধা থেকে আসছে সেটা। তাহলে আপনি যখন বৃদ্ধি শ্রাদ্ধ করছেন, তখন কিন্তু পূর্বপুরুষকে ডেকে আনছেন, দেখো পূর্ব পিতারা তারা আসুন আজকের এইখানে, এসে দেখুন যে আপনার বংশের অধস্তন আজ বিবাহ করতে যাচ্ছে, আপনার সন্তান পরম্পরা রাখতে যাচ্ছে পুত্রকন্যার মাধ্যমে। এই তো ছিল ব্যাপারটা, তাই না? সেটাকে আমরা কি করে ফেলেছি যে আমরা সেটা ভুলেই গেলাম যে কেন করছি। বৃদ্ধি শ্রাদ্ধ তো করতে হবে, বাবা কে করবে রে? হ্যাঁ, দাদু তো বুড়ো হয়ে গেছে, করতে পারবে না। এই একটা মানে ঘাড়ে চাপানোর ব্যাপার হয়ে যায়। কিন্তু এককালে বৃদ্ধি শ্রাদ্ধ যিনি করতেন, তার মর্যাদা একটা অন্যরকম ছিল, তিনি বৃদ্ধি শ্রাদ্ধ করছেন। এমনকি বিয়ে করছে যে যাচ্ছে, তার থেকেও তার মর্যাদা বেশি হয়ে যেত। এরকম আমরা এককালে এইরকম দেখেছি। যাই হোক, এখন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু ছিলেন কিন্তু শিব ছিলেন রুদ্র বেশে, ব্রহ্মার খুব অস্তিত্ব যে ছিল তা কিন্তু নয়। এই যে ব্যাপারটা প্রজাপতি, সেই প্রজননের প্রশ্নে প্রজাপতিকে স্মরণ করে যেখানে এখানে শতপথ ব্রাহ্মণ, এবং তিনি বলছেন যে প্রজাপতি তিনি একটি জীবন্ত কচ্ছপ হয়ে সবার সামনে দাঁড়ালেন। কেননা কচ্ছপ, আমি ঠিক তার বাংলা করছি, কচ্ছপ হচ্ছে জীবন রসের আধার, জীবন রসের আধার। তারাও রসত্বের কথা ভেবেছেন। আমরা ভবিষ্যতে এই প্রজাপতির থেকেই কিন্তু ব্রহ্মে উপস্থিত হব। আর ব্রহ্মও কিন্তু যেরকম তিনি জগৎ সৃষ্টি করছেন খেলার ছলে, এবং সেটা এই প্রজাপতির মাধ্যমে, এবং তাকে আমরা দেখব তিনিও কিন্তু রসবৈষ। এখানে খুব ছিটে ফোটা আসছে, কেননা উপনিষদ টিষদ অনেক পরে তার লেখা হয়েছে শতপথ ব্রাহ্মণের। বলছেন তিনি হচ্ছেন জগৎ, এই জীবন রসের আধার। জলের মধ্যে ত্রিজগৎ ভেসে যাচ্ছিল, জলের মধ্যে ত্রিজগৎ ভেসে যাচ্ছিল, তখন এই কুর্মই তার মধ্যে জীবন রসের সঞ্চার করে। শতপথ ব্রাহ্মণের বাংলা করছি। যতদূর পর্যন্ত বিস্তারিত এই জীবনের সরসতা, ততদূর বিস্তীর্ণ এই কুর্ম শরীর। শতপথ ব্রাহ্মণ বলছে। তাহলে কি দাঁড়ালো? যে ঈশ্বরের যে সর্বব্যাপ্ত চেহারা, সেইটা কিন্তু প্রমাণ হলো এখান থেকে, যে ততখানি এই ব্যাপ্ত কুর্ম শরীর। এবং আরও খেয়াল করে দেবেন, আরেকটু পরে আরেকটা কথা বলবো, যে এই যে কুর্ম, তিনি ত্রিভুবন। রসোবৈ কুর্ম রসম এতদ উপদধাতি। খেয়াল করবেন যে কুর্ম ধারণ করবেন, অমৃত লাভ করবেন। তাহলে রসম উপদধাতি সূত্রগুলো কিন্তু এইখানে রয়েছে। ইয়াবান উভৈ রসস্তাবান আত্মা। যত দূর পর্যন্ত এই রস অর্থাৎ জীবনের রস কুর্ম আছেন, তাবান আত্মা, তখনই
আত্মা সৃষ্টি হচ্ছে, তার ছোট্ট ছোট্ট করে জীবন পাচ্ছে। স এষ ইমে এব লোকা, এই যত লোক পৃথিবীতে তা তিনি। এই যে বলাটা, এই কথাটা বলাটাই কিন্তু উপনিষদের জায়গায় যাবে আস্তে আস্তে, যে আমি তিনি। এইটা আমরা কিন্তু উপনিষদের কথা এ সমস্তটাই যে রসবৈ সৎ তিনি, তার সূত্ররূপে কিন্তু আমরা এই শতপথ ব্রাহ্মণের মধ্যে যেটা পেলাম এবং তার রসস্বরূপতাও পেলাম, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যার ফল কিন্তু ওই একটা প্রতীকীভাবে হচ্ছে অমৃত। আর অমৃতও কিন্তু সেটাই, যেটা ঠিক এমন অমৃত নয় যে এক ছিটা মুখে দিলাম আর আমি অমর হয়ে গেলাম, ইমমর্টাল হয়ে গেলাম, আমি বাঁচলাম, তা নয়। লক্ষ্য করে দেখবেন যে ব্রহ্মভাবনার ক্ষেত্রেও কিন্তু অমৃত শব্দটাই ব্যবহার হয়েছে। কেননা তা না হলে ওই ভদ্রমহিলা বলতেন না যে ইয়ে না হম নামৃতা শ্যাম কি মহংতেন করছিয়াম, আমি যদি যাতে অমৃতত্ব লাভ করবো না। তিনি কি অমৃত খেতে চেয়েছিলেন নাকি? না, তিনি ব্রহ্মকে জানতে চেয়েছিলেন। এই যে শতপথ ব্রাহ্মণ প্রাচীন প্রতীক একটা ব্যবহার করেছে, সেখানে দেখুন অবস্থানগুলো একটু অন্যরকম। কূর্মের যে অধস্থিত অংশ সেটা আটকে রইল কূর্মের শরীরের সঙ্গে, সেটাই মনুষ্যলোক শতপথ ব্রাহ্মণের মতে। হ্যাঁ, এবং তার উপরিতল যেটাকে বলা হচ্ছে যে অভ্যগৃহীতান্তমিবা ভবতি, যেন এমন মনে হবে যে বহু দূর গিয়ে কোথাও মিশেছে। এই যে পৃষ্ঠটা সেটা হচ্ছে আকাশ। তার মানে ওই কূর্মটাকেই, কূর্মের যে অন্তঃশরীর ওটাকেই কিন্তু পৃথিবী হিসেবে ভাবছেন। হ্যাঁ, এটা ভাবুন একবার। আর এই যে আকাশ, এই আকাশ আর এই যে পৃথিবী, এর মাঝখানের যে অংশটুকু হয়তোবা যেটা আমরা কূর্ম শরীর বলছি, তার যে পৃষ্ঠ বলছি, এবং সেখানে যে আটকে আছে কূর্ম শরীরটুকু, যেটাকে ওনারা পৃথিবী বলছেন, তার এই দুয়ের মাঝখানের অংশকে বলা হচ্ছে, শতপথ ব্রাহ্মণ বলছে অন্তরিক্ষ লোক। আবার খেয়াল করুন যে তিনটে যে স্তর ভগবান বিষ্ণুর ক্ষেত্রে, আপনারা নিশ্চয়ই খুব বোর হয়ে পড়েছেন, তবু বলছি, হ্যাঁ তবু বলছি এই কারণে যে দেখুন পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ভগবান বামনের অবতারে পৌঁছব, তখন তিনি কিন্তু ত্রিপাদ ভূমি চাইছেন, এবং সেইখান থেকেই ভগবান বিষ্ণুর যে শ্রেষ্ঠতম শব্দ, যেটা বৈদিক শব্দ, একদম বেদে আছে, বিষ্ণু কি করেন? ত্রিণী পদানি চক্রমে, তিনি তিনটে পা বাড়িয়েছিলেন। বিষ্ণুর এটা প্রধান ব্যাপার, ট্রেইট, যে তিনি তিনটে পা দিয়ে হেঁটেছিলেন। তাতেই এই স্বর্গলোক, অন্তরিক্ষ লোক এবং পৃথিবী লোক, তিনি কিন্তু ত্রিপাদভূমি চাইবেন। এখানে দেখুন ঠিক একরকম, কূর্মের যে উপরিতল সেটা আকাশ, অভ্যন্তরী, যেটাকে দেখলে মানে এত দূর যে কোথায় মিশে গেছে দিগন্তে, এবং কূর্ম শরীরের যে পৃষ্ঠটা সেইভাবে ভাবা হচ্ছে। আমরা সব কিছুই খুব বিশদভাবে ভাবি, আমাদের ভাবনাটা পূজা থেকে আরম্ভ করে সব কিছুর ক্ষেত্রে এত বিশদ যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো মানুষকে উল্লেখ করতে হয়েছে এটা, যে আমরা খুব সাধারণভাবে আমরা ছোট্ট ছোট্ট জিনিসকে, যেটা অন্য লোকে বুঝতেই পারছে না কেন, সেখানে কিন্তু এটা বুঝতে হবে যে আমরা খুব ছোট্ট ছোট্ট জিনিসকে খুব বড় করে ভাবতে ভালোবাসি। এটা আমাদের উদারতা ভারতবর্ষের। আপনি যে আসনে, পুজোর আসনে বসে পুজো করছেন, তার একটা মন্ত্র আছে, পৃথ্বী। দেখুন খেয়াল করে, আমি তো কূর্ম অবতারের কথা বললাম, দেখুন পৃথিবীকে সম্বোধন করা হচ্ছে, হে পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা, তুমি এই সমস্ত মানুষদের ধারণ করে আছো। পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা, তোমাকে ধারণ করেছিলেন বিষ্ণু। আপনি একটা আসনের মন্ত্র, এটা ভেবে খেয়াল করে দেখুন। আপনি আসনে বসবেন, আসন ছুঁয়ে একটা ফুল দিতে হবে পেছনে, সেই
পুজোর আসনের ওপরে, এবং আপনাকে বলতে হবে পৃথিবী তয়া ধৃতা লোকা, হে পৃথিবী তুমি এই পৃথিবীকে ধারণ করেছিলে, আরে সমস্ত মানুষকে ধারণ করে আছো, কিন্তু তুমি দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা, তোমাকে বিষ্ণু ধারণ করেছিলেন। দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা ত্বঞ্চ ধারয় মাং নিত্যম পবিত্রং কুরু চ আসনম, এই আসনকে তুমি পবিত্র করো, কেননা আমি এই আসনে বসেছি, অর্থাৎ পৃথিবীর ব্যাপ্ত শরীরের মধ্যে আমি বসে আছি, আমি একা, আমি ধ্যান করব তাঁর। ভাবুন কত বড় করে একটা জিনিস ভাবা, আমরা কিন্তু বুঝতেই পারি না। আমরা আসলাম, এই দেবভক্তি তয়া বলুন, পেত্রে তয়া ধৃতা লোকা, পেত্রে তয়া ধৃতা লোকা, দেবীত্বং বিষ্ণুনা ধৃতা, হ্যাঁ এ বলে গেলাম, একটা ফুল দিলাম ব্যাস, তারপরে বিষ্ণুরোম তৎসৎ অশ্বিনে মাসি, আপনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না। এখন এই যে এত বড় বড় ব্যাপারগুলো এগুলোর মধ্যে দেওয়া রয়েছে, সেটা ভাবুন একবার, কত সুন্দর করে বলা। আসনে বসে আছি, সে আসন হচ্ছে পৃথিবীর আসন, তাই না? সব সময় আসন একটা লাগবে যেটা পৃথিবী, এবং পৃথিবীকে কমল বলা হয়েছে, যার জন্য দেখুন ব্রহ্মা রহমান ঈশম কমলাসনস্থম, তাই না? ঋষিংশ্চ সরবান উরগাংশ দিব্যান, এই যে কর্মের উপরিতল, অধস্তল এবং মাঝখানের অংশ, বিষ্ণু ত্রিণী পদানি বিচক্রমে, তিনি তাকে ধারণ করলেন। তার মানে মানব পশু পাখি সব কিছু তার মধ্যে ধারণ হলো। এবং অশতপথ ব্রাহ্মণ আরও একটা খুব সুন্দর কথা বলছে, সযৎ কুর্ম নাম, তার নাম হচ্ছে কুর্ম। বলে কুর্ম নামটা কেন? দেখুন কুর্ম শব্দটা যে ধাতু যার থেকে আসছে, তার মানে হচ্ছে ক্রি, ক্রি মানে করতি, করছি, এবং ক্রি ধাতুটা সমস্ত ধাতুর বিকল্প হিসেবে ব্যবহার হয়, তাই তো? বুঝতে পারছেন না? ডু লিসন মি, ইয়েস আই ডু মানে কি? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস আই ডু। লিসন বলছেন না আপনি? ডু ইউ হিয়ার মি? ইয়েস আই ডু। কি দাঁড়ালো? আপনি তো ক্রি বলছেন, আমি করছি তাই বলছেন, তাই না? তাহলে এই যে করতি, কুর্ম, হ্যাঁ, তার মানে এই যে ক্রিয়া, এই যে অসৃজা তাকে সৃষ্টি করলেন, তদবধি কিন্তু কর্ম করাটা আমাদের ভাবনার মধ্যে চলে এসেছে। অর্থাৎ আপনি যদি বাঁচতে চান এই পৃথিবীতে, আপনাকে কর্ম করতে হবে। ওই সব ফাজলামি করে কোনো লাভ নেই। কর্ম ছাড়া আমার ভগবান পেয়ে যাব হবে না। হ্যাঁ, ওই একটা ছেলে যে দাঁড়িয়েছিল মন্দিরের সামনে, তার সামনে পরীক্ষা, দাঁড়িয়ে খুব মা ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, কিচ্ছু হবে না, করে লাভ নেই। আপনি লেখাপড়া না করলে আপনি হবেন না, কোনো অলৌকিক উপায় হবেন না। অনেকেই বলেন ব্যাস বাল্মীকি নাকি মূর্খ ছিলেন, কালিদাস মূর্খ, কিচ্ছু ছিলেন না, সব গপ্প। কোনো মূর্খ ছিলেন না, যে ডালে বসেছিলেন সেই ডালই নাকি কাটছিলেন কালিদাস। ওরকম হয় না, গপ্প মেরে কোনো লাভ নেই। যে যেরকম বিদ্যা লাভ করেছে সে সেইভাবে কবি হয়েছে। আর কবি হওয়ার জন্য তো লেখাপড়ার দরকার হয় না, ওই রকম লেখাপড়ার দরকার না, তাহলে তো রবীন্দ্রনাথ কবি হতে পারতেন না, তাই না? কালিদাস মূর্খ, রবীন্দ্রনাথ মূর্খ, তাই না? কাজে ওটা বলে লাভ নেই। কিন্তু এই যে অসৃজাত সৃষ্টি করেছিলেন, সেটা একসঙ্গে এই সৃষ্টির মধ্যেই কিন্তু যদ অসৃজত অকরোত, তিনি করেছেন, তদ যদ অকরোত তস্মাৎ কুর্ম, যেহেতু তিনি করেছেন অতএব তিনি কুর্ম। তার মানে আমাদের পুরাণ ইতিহাস আলটিমেট যে জায়গায় পৌঁছবে, করতি, অসৃজত করতি, তার মানে অকরোত, তার সৃজন করলেন মানে তিনি করলেন। এই যে কর্মটা জুড়ে গেল, সেইখানেই কিন্তু মাল্টিপ্লিকেশনের আরম্ভ। আমাদের ইতিহাসের যিনি সৃষ্টিকর্তা, যাকে আমরা বলি যে কাশ্যপ, এবং সেখানে অদ্ভুত লাগবে শুনতে যে তিনি বলছেন এই যে করলেন যদ অকরোত তস্মাৎ কুর্ম, এই কুর্ম এব কশ্যপ,
কশ্যপকে আমরা গোত্র প্রবরের ক্ষেত্রে জানি, কাশ্যপ গোত্র ইত্যাদি ক্ষেত্রে জানি, কিন্তু কশ্যপকে খেয়াল করুন, কশ্যপ থেকেই কচ্ছপ কথাটা এসেছে। বুঝতে পেরেছেন? তিনি প্রজননের প্রতীক এবং কচ্ছপ প্রজননের প্রতীক। কাজেই দ্য ফার্স্ট প্যাট্রিয়ার্ক যিনি, মুনি কশ্যপ, যাকে ব্রহ্মা বললেন যে তুমি সন্তান উৎপাদন করো, মাল্টিপ্লিকেশন করো, সৃষ্টি করো, এই যে কশ্যপ, তাকেও প্রজাপতি বলা হয়। প্রজা মানে সন্তান, প্রজা মানে অন্য কিচ্ছু নয়, কিন্তু প্রজা মানে ইট ইজ নট সাবজেক্ট, প্রজা মানে সন্তান, যার জন্যে প্রজাদের সন্তান রূপে দেখতে বলেছেন রাজাকে। প্রজা মানে সন্তান, প্রজাতি, প্রজনন যেখান থেকে হচ্ছে প্রজা, সেই জন্যে সন্তান। তাহলে তারকে ফার্স্ট প্যাট্রিয়ার্ক হিসেবে কূর্মকে বলা হচ্ছে কচ্ছপ। তার মানে কচ্ছপ কশ্যপ, এই যে কশ্যপ কচ্ছপ একাকার হয়ে গেল। আমি একটা ছোটো ভিডিও করেছিলাম যে কশ্যপই কচ্ছপ, ব্যাস, আমাকে কি গালাগালি, বেটা কিছুই জানে না, এটা বোকা। হ্যাঁ, অবশ্যই আমি ওদের মতো তো ক্ষমতাই নেই আমার জানার, কিন্তু কশ্যপ যে কি করে কশ্যপ থেকে প্রজাপতি কচ্ছপ হলেন, এইটা কচ্ছপ এই শব্দটাও কিন্তু শতপথ ব্রাহ্মণের মধ্যে ঢুকে গেল, পুরাণের মধ্যে ঢুকে গেল। আপনারা শুনলেন তো, ভাগবত পুরাণ বলল সধৃত্বা কচ্ছপ বপুঃ, তিনি কচ্ছপ বপু হয়ে এই পৃথিবী ধারণ করলেন। আমরা সেখান থেকে প্রজননের ভাবনা পাই এবং সেটা খানিকটা এগিয়ে উভচরে হিসেবে। সকলকে ধন্যবাদ।